ফাইদা সাওয়াইতুহু, যখন আমি তাকে সুষম করে তৈরি করব বা ভারসাম্যপূর্ণ করব, মানে কোনো কারুশিল্পকে নিখুঁত করা, ভারসাম্যপূর্ণ করা। উদাহরণস্বরূপ কেউ যদি লোহা বা কোনো ধাতু গলিয়ে জোড়া লাগায়, সে তখন নিশ্চিত করতে চায় যেন উভয় অংশ একেবারে সমানভাবে জোড়া লাগে। তার কাছে জোড়াটাকে নিখুঁতভাবে সমান করার বিভিন্ন যন্ত্র থাকে, একে বলে তাসওয়াত। তো আল্লাহ বলছেন এক ধরনের ভারসাম্য এবং পারফেকশন এই সৃষ্টির মাঝে যোগ করা হবে, যা অন্য সৃষ্টির মাঝে নেই। এক সেন্সে বলতে গেলে অন্য অনেক সৃষ্টির মাঝে আমাদের চেয়েও বেশি ভারসাম্য রয়েছে। বানর এক হাত ব্যবহার করেই ঝুলে থাকতে পারে, তাদের খুব ভালো ব্যালেন্স রয়েছে। পাখিরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ভঙ্গিতে উঠতে পারে। তো এখানে আমাদের দু পায়ে দাঁড়ানোর সামর্থ্যের চেয়েও বেশি কিছু নিয়ে কথা বলা হচ্ছে। আল্লাহ এখানে বলছেন মানবজাতির পরস্পর সাংঘর্ষিক বিষয়ের মাঝে ভারসাম্য রক্ষা করার সামর্থ্য থাকবে। উদাহরণস্বরূপ ব্যক্তিগত প্রয়োজন এবং পারিবারিক প্রয়োজনের মাঝে ভারসাম্য রক্ষা করার সামর্থ্য থাকবে তাদের। তারা ব্যক্তিগত দায় দায়িত্ব এবং সামাজিক দায় দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবে। তারা তাদের অধিকার এবং দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবে। আমাদের সমগ্র জীবনটাই হবে আসলে ভারসাম্যের সমষ্টি। বর্তমানে $মাল্টিমিলিয়ন এমন সব প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভারসাম্য শিক্ষা দেওয়া হয়। সফল মানুষেরা, সফল ব্যবসায়ীরা, বড় বড় কর্পোরেশনের কর্মকর্তারা চাকরি জীবনের মাঝে ভারসাম্য রক্ষা করা শিখতে এসব সেমিনারে যোগ দেয়, তাই না? ব্যালেন্স অর্জন করতে। আল্লাহ বলছেন এই মানুষের এমনভাবে জীবনযাপন করার সামর্থ্য থাকবে যে জীবন হবে সব দিক থেকে সমান, ভারসাম্যপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন ভারসাম্য রক্ষা করার এই গুণটি মানুষের অন্যতম একটি মহৎ গুণ হবে, যা তাকে বিস্ময়কর করে তুলবে। তাহলে প্রথমত তিনি মানুষকে অন্য সব প্রাণীর মতো করে সৃষ্টি করেছেন। তারপরে এই মানুষের সবকিছুর মাঝে ভারসাম্য রক্ষা করার চমকপ্রদ এক গুণ থাকবে। এই সব কিছুর উপরে ওয়ানাফাখতু ফীহি মির রূহি। প্রসঙ্গত আরও সামনে এগিয়ে যাওয়ার পূর্বে ভারসাম্য নিয়ে আরেকটি কথা বলতে চাই। ভারসাম্য হলো আমাদের আবেগ, অনুভূতি এবং চিন্তা শক্তির মাঝে। এর মানে কি? চলুন একটি ব্যাখ্যা করি। ক্ষুধার্ত কুকুর সামনে কোনো খাবার দেখলে এর প্রতি ঝাঁপিয়ে পড়ে এবং কামড় বসিয়ে দেয়। সে ফলাফল নিয়ে চিন্তাভাবনা করে না। এখানে আছে শুধু অন্তরের ইচ্ছা, আর কিছু না। কিন্তু মানুষ লোভনীয় কিছু একটার দিকে তাকিয়ে বলতে পারে, না এটা অবৈধ, না ওইটা হারাম, না এটা করা যাবে না। তার বিবেক বুদ্ধির কর্মতৎপর হয়ে ওঠে। সে ফলাফলের কথা ভেবে থেমে যেতে পারে, ইতিমধ্যে দেরি করে ফেলেছেন, এখন আবার রাস্তায় লাল বাতি। এমন সময়ও ভারসাম্য রক্ষা করার সামর্থ্য আপনার আছে। তাড়াতাড়ি অফিসে যাওয়ার আগ্রহ যেমন আছে, ঠিক তেমনি আইন মেনে চলার বুঝও আপনার আছে। আমরা আমাদের চিন্তা এবং আবেগের মাঝে ভারসাম্য রক্ষা করে চলতে পারি, অন্য সৃষ্টির মতো নয়, যারা কোনো একটা আবেগ জাগ্রত হলেই তা পূর্ণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, প্রতিক্রিয়া দেখায়। কিন্তু আমরা ফলাফল নিয়ে ভাবতে পারি, দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারি, আমরা নিজেদের থামিয়ে দিতে পারি, ভারসাম্য রক্ষা করে চলতে পারি। কোরআনে আমাদের বুদ্ধির নামও ঠিক এভাবে এসেছে, আল হিজর, আন্নুহা। আমাদের বুদ্ধির বর্ণনা দিতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। হিজর মানে শিলা, পাথর, কারণ পাথর সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে। আর নুহা মানে প্রতিনিষেধ, কারণ আমাদের বুদ্ধি আমাদেরকে বোকার মতো কিছু করতে বাধা দান করে, এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কখনো কখনো আমি আপনি অতিরিক্ত আবেগতাড়িত হয়ে বোকার মতো কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, বা আমরা এমন কিছু বলে ফেলি যা আমাদের বলা উচিত না, বা এমন কিছু করে ফেলি যা করা উচিত না। আমরা আমাদের আবেগকে ভারসাম্যহীন হতে দিয়েছি। আল্লাহ আজ্জা জাল্লা এখানে বলছেন এমন সব মুহূর্তে ভারসাম্য রক্ষা করার বিস্ময়কর সামর্থ্য মানুষের থাকে।